নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব একটা খুব সিম্পল রেসিপি, চচ্চড়ি। চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে যেটা তৈরি করছি সেটা হচ্ছে চাল কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাক কিংবা লাউ শাক যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে নয়, চাল কুমড়ো শাকটা একটু অন্যরকমভাবে আমার বাড়িতে তৈরি করা হয়। সেটাই তৈরি করছি, চাল কুমড়ো শাকের চচ্চড়ি। তো এর জন্য আমি চাল কুমড়ো শাক এনে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য প্রথমে এই চাল কুমড়ো শাকের মধ্যে ভীষণ কাটা কাটা মানে শুয়ো শুয়ো টাইপের থাকে, সেইটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োর শাকে যেরকম থাকে একটু কাটা কাটা মতো, সেরকমই চাল কুমড়োর শাকেও থাকে। তো সেইগুলো একটুখানি ডাঁটাগুলোকে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে আমি ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি। তারপরে পাতাগুলোকে পরিষ্কার করে নিয়ে পাতাগুলোকেও কেটে নেব। চাল কুমড়োর শাক কিন্তু বাজারে বেশ ভালোই পাওয়া যায়, আপনারা নিয়ে এসে এইভাবে তৈরি করতে পারেন। তো আমি চাল কুমড়োর শাকের ডাঁটাগুলোকে আগে কেটে নিয়েছি আর শাকগুলোকে একটু আলাদা করে কেটে রাখছি। শাক কাটা হয়ে গেছে। এবার আমি নিয়েছি আলু, কিছু তো সবজি দেব, চচ্চড়ির মধ্যে কিছু সবজি যায়। তো চচ্চড়িতে আমি কিন্তু আলু খোসা সমেতই দিই, সেজন্য খোসাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আলুগুলো। খোসা সমেত যদি আলুতে সমস্যা হয় খোসাটাকে ছাড়িয়ে নিতেও পারেন। আর এর সাথে দেব বেগুন। আলু আর বেগুন দিয়েই করব, এর মধ্যে কিন্তু কুমড়ো দেবেন না, কুমড়ো দিলে এটা খেতে ভালো লাগবে না। আলু বেগুন দিয়েই ভালো লাগবে খেতে। বেগুনটাকেও লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, হাফ টিস্পুন, আর দেবো শুকনো লঙ্কা একটা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু, লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলু। আলু দিয়ে দিচ্ছি আর তার সাথে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব, কারণ যেহেতু আলুটার সময় লাগে একটু সেদ্ধ হতে, আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটু এর মধ্যে লবণ অ্যাড করে দেবো। লবণটা দিয়ে দিলে কি হবে, আলু কিন্তু ভাজার সাথে সাথে বেশ একটু সেদ্ধ হয়ে আসবে। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আলুটা যাতে একটু নরম হয়ে যায়। মিনিট খানেক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব। বেগুন হালকা নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো ডাঁটা। আমি শাক আর ডাঁটাকে এই জন্যই আলাদা আলাদা করে কেটেছি, যাতে ডাঁটাটাকে আগে দিয়ে, ডাঁটাটা যেহেতু একটু শক্ত তুলনামূলক শাকের থেকে, সেই জন্য ডাঁটাটা একটু আগে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে দেখুন সবজি অনেকটাই মনে হচ্ছে রং বদলাতে শুরু করেছে। সবজি সেদ্ধ হয়ে এলে বোঝা যায় তার রংটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। এবারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করব না। আর দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। খুব যৎসামান্য মশলা অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ শাক এক্ষুনি নরম হয়ে যাবে। এবার একটু লবণ অ্যাড করব, কারণ আমি আলুতে লবণ দিয়েছি, অল্প করেই দিয়েছিলাম, আন্দাজ বুঝে এখন লবণটা অ্যাড করলাম। লবণটা দিয়ে শাকটাকে একটু এদিক ওদিক করে নিলে শাক কিন্তু 2-1 মিনিটের মধ্যেই নরম হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2। ততক্ষণে একটা মশলা করব। মিক্সিতে নিয়ে নিচ্ছি নারকেল কোড়ানো 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মেশানো, দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে বেটে নেব।
দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে ঢাকাটাও খুলে নিচ্ছি। এবার শাকটাকে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। শাক বেশ নরম হয়ে গেছে। এবার সবজি সমেত শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লবণটা কিন্তু আমি যেহেতু তিন ভাগে দিয়েছি, এটা কিন্তু একই পরিমাণে সেটাকে অল্প অল্প করে আমি 3 ভাগে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, সর্ষে আর নারকেল বাটা, তার সাথে সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করে এবার এই সর্ষে নারকেল বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জলটাও বেশ শুকিয়ে এসছে আর সবজিটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে। খুব বেশিক্ষণ রান্না করার সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু সামান্য দেব চিনি, যেহেতু শাক চচ্চড়ি একটুখানি চিনি না দিলে, মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। চিনিতে যদি সমস্যা থাকে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়ো শাকের চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব থেকে, অবশ্যই এখনও যারা আমার মেম্বার হননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, প্লিজ লাইক করুন আর কমেন্টস করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।